কলার উপরে ভিডিও বানানোর কথা বলছেন অনেকেই অনেকদিন যাবত, আমি আসলে খুব একটা গুরুত্ব দেই নাই। তো গতকালকে আমাকে একজন একটা ইমেল করেছেন, সেখানে একটা ভিডিও ছিল। ওই ভিডিওটা আসলে আমি আগেও দেখেছি এবং এই লোকের আরো অনেকগুলো ভিডিও দেখেছি, কারণ অনেকে আমাকে আসলে এই লোকের ভিডিও পাঠান। আমার যেহেতু এই ভিডিওগুলো বিশ্বাস হয় না, আমি অন্য সবাইকে যেরকম রিপ্লাই দেই যে ভাই এই ভিডিওগুলো আমার বিশ্বাস হয় না, দ্যাটস অল, এর বেশি আমার কিছু বলার নেই। তো ওনাকেও সেরকমই একটা রিপ্লাই দিলাম। তো এরপরে উনি যেটা আবার রিপ্লাই করলেন সেটা হচ্ছে যে ভাই আমি এই ভিডিওটা দেখার পর থেকে আর কখনোই কলা খেতে পারছি না, এর আগে আমি প্রত্যেকদিন কলা খেতাম। তো আপনি যদি একটা ভিডিও বানান তাহলে আমার খুবই উপকার হয়। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, অনেকে হয়তো এর মধ্যে দেখে ফেলেছেন। এটা দেখার পর আমরা আমাদের কলার মধ্যে দেখবো যে আমরা সেম জিনিস পাই কিনা। আর তারপরে হচ্ছে কলা খাওয়ার যে সমস্ত উপকারিতা আগের গবেষণাগুলোতে আসছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো এটা দেখার আগে ছোট্ট একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে উনি পেছন থেকে যে টুইজার দিয়ে টেনে একটা কিছু বের করলেন, একটা পোকার মতো জিনিস। সেইটা যদি টুইজার দিয়ে ধরার মতো হয়, এতটাই বড় হয়, তাহলে সেটা তো মাইক্রোস্কোপে দেখার বিষয় না, তাই না? সেটা তো খালি চোখেই দেখা যাওয়ার কথা। সো ওইটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথার দরকার নাই, বা ওইটা টেস্ট করার কোনো বিষয় না। তো এই হচ্ছে 100 গুণ বড় করার পরে আমাদের কলার স্যাম্পল। আমি আসলে কোনো ধরনের কোনো পোকামাকড় বা বহিরাগত কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যা দেখতে পাচ্ছি তা হচ্ছে সবকিছু কলারই অংশ, দেখে বোঝা যাচ্ছে। তা আমরা একটু বাম ডান করে দেখি কোথাও কি কোনো বহিরাগত লুকিয়ে আছে কিনা বা কোনো ধরনের পোকামাকড় লুকিয়ে আছে কিনা। তো এই হচ্ছে 200 গুণ বড় করার পরে আমাদের কলার অবস্থা। এখানেও আমি আসলে কোনো ধরনের কোনো পোকামাকড় বা যেই জিনিস আমরা আসলে ওই ভিডিওতে দেখেছি এইরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমি যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এইখানে কলা যেহেতু খুবই নরম আসলে, তো উদ্ভিদ কোষগুলো আসলে এই যে এইগুলো এইগুলো এক একটা উদ্ভিদ কোষ, এই যে এইখান থেকে এতটুকু দেখতে পাচ্ছেন, এই 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 এতখানি হচ্ছে একটা কোষ। তো এরা হচ্ছে কিছুটা হচ্ছে লম্বাটে টাইপের উদ্ভিদ কোষগুলি, আসলে এরকমই হয়। কিছুদিন পরে আরেকটা ভিডিওতে পেঁয়াজের মধ্যে আসলে এই কোষগুলো ভালো মতো দেখা যায়, ওইটা দেখালে ওই সময় বলা যাবে। তো যাই হোক, আজকে আমাদের কাজ হচ্ছে পোকা খুঁজে বের করা। পোকা খুঁজে পাচ্ছি না। আর এখানে যে যে ব্ল্যাক ডট দেখতে পাচ্ছেন, আর একটু ভালো মতো দেখায়নি, যেমন হচ্ছে না, এইখানে কোনো ডট নাই। এগুলো হচ্ছে জাস্ট কলার মাংস বলতে পারেন, মানে কলার হচ্ছে মেইন কলাটা আর কি, মাঝখানের যে অংশটা থাকে। কিন্তু দাঁড়ান, ব্ল্যাক ডট আছে অনেক, এই যে এগুলো। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে সম্ভবত বাতাস আটকে পড়েছে। তো কভার স্লিপ দিয়ে, মানে কলাটা স্লাইডের উপর রেখে কভার স্লিপ দিয়ে আটকানোর সময় সম্ভবত এরা হচ্ছে টাইনি টাইনি বাবল বলতে পারেন, একদম ছোট ছোট বাবল, যেগুলো হচ্ছে আমি তখন দেখিও নাই হয়তো, বাট এখন বুঝতে পারছি এগুলো সম্ভবত হচ্ছে বাবল আটকে পড়েছে। না, এই হচ্ছে আমাদের 400 গুণ বড় করার পরে কলার অবস্থা। এইখানে আসলে আমি এইখানেও কোনো রকম কোনো ধরনের পোকামাকড় দেখতে পাচ্ছি না। যা দেখতে পাচ্ছি তা হচ্ছে ওই এয়ার বাবলগুলো এখানে বিশাল বড় সাইজের দেখাচ্ছে। আর হচ্ছে কোষগুলিকে এইখানে এতটাই বড় দেখাচ্ছে যে একটা স্ক্রিনের জায়গা হচ্ছে না এত বড়। তো এইখানে আসলে আমরা কোষের অর্গানেলিও দেখতে পাচ্ছি। এই যে এইটা হচ্ছে কোষের অর্গানেলি, বা হচ্ছে ভেতর থেকে ছুটে আসা কোনো কিছু, ওইভাবে তো বলা যায় না ভালো মতো, কিন্তু কোষগুলো বিশাল বড় দেখাচ্ছে। তো কলার অনেক উপকারিতা আছে, তার মধ্যে থেকে আজকে আমি 6টা বলবো। প্রথমটা হচ্ছে কলার মধ্যে অনেক ধরনের নিউট্রিয়েন্টস থাকে, যেটা হচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন। ভাইটামিন সি, নায়াসিন, রিবোফ্লাভিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি আর অনেক কিছুই থাকে। 2 নাম্বার হচ্ছে কলা হার্টের রোগের জন্য এবং ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে পটাশিয়াম থাকে অনেক। একটা গবেষণা দেখা গেছে যাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে তাদের হৃদরোগের ঝুঁকি কমে যায় 27%। আবার কলাতে যেহেতু ম্যাগনেসিয়ামের পরিমাণ অনেক বেশি, আরেকটা গবেষণা দেখা গেল ম্যাগনেসিয়াম যদি আপনার ডেফিসিয়েন্সি হয়, মানে হচ্ছে আপনার যদি শরীরে ম্যাগনেসিয়ামের কমতে থাকে, এই জিনিসটা 3টা জিনিসের সাথে সম্পর্কিত। এক হচ্ছে
হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আর হচ্ছে ব্লাডে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে কলা কিডনি রোগীদের জন্য ভালো। কিভাবে? কলার মধ্যে যেহেতু পটাশিয়াম থাকে, একটা গবেষণা দেখা গেল, এই গবেষণা করা হয়েছিল হচ্ছে 5,000 জন আর্লি স্টেজ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের উপর। মানে হচ্ছে যাদের হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ মাত্র হয়েছে, তখন মানে হয় কি, যখন দীর্ঘমেয়াদী কিডনি রোগটা হয় তখন এটা ধীরে 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 প্রোগ্রেস করে, মানে ধীরে ধীরে রোগটা খারাপ হতে 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 এক পর্যায়ে গিয়ে লেটার স্টেজ বা শেষ স্টেজে যায়। তো এই গবেষণা করা হয়েছিল ওই একদম শুরুতে যখন তাদের কিডনি রোগ ধরা পড়ে তাদের উপর। তো ওইখানে দেখা যায় যে পটাশিয়ামটা এই যে প্রোগ্রেশনটা, শুরুতে কিডনি রোগ ধরা পড়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে লেটার স্টেজে যায়, এই প্রোগ্রেশনটাকে কমিয়ে দেয় বা স্লো করে দিতে পারে হচ্ছে পটাশিয়াম। উপরন্তু ব্লাড প্রেশারও কমিয়ে দিতে পারে। ব্লাড প্রেশার যেহেতু কমিয়ে দিতে পারে, এইখানে হচ্ছে এই গবেষণার সাথে রিলেটেড না, বাট এটা আমরা অন্য গবেষণা থেকে জানি যে ব্লাড প্রেশার যদি হাই হয় তাহলে তার কিডনি এমনিতেই রিস্কে থাকে রোগাক্রান্ত হওয়ার। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কারণ আরেকটা গবেষণা দেখা গেল, এই গবেষণা করা হয় হচ্ছে লেট স্টেজ কিডনি রোগীদের উপর। মানে হচ্ছে যারা কিডনি রোগের একদম শেষ পর্যায়ে আছেন, অথবা ডায়ালাইসিস পেশেন্ট যারা, মানে যারা হচ্ছে রেগুলার ডায়ালাইসিস নিচ্ছেন, তাদের ক্ষেত্রে পটাশিয়াম আবার ভালো না, এইরকমটা দেখা গেল আর একটা গবেষণায়। সো যারা হচ্ছে লেট স্টেজে আছেন বা অনেকদিন যাবত কিডনি রোগের সমস্যায় ভুগছেন অথবা ডায়ালাইসিস নিচ্ছেন, তারা যদি কলা খেতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। 4 নাম্বার হচ্ছে কাঁচা কলা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দিতে পারে। আচ্ছা, ইনসুলিন আমাদের কি কাজ করে বলেন তো? আমরা যখন খাবার খাই আমাদের রক্তে সুগার যায়, তো এই সুগার রক্ত থেকে কি করবে? রক্তে ওর কাজ নাই, ওর কাজ হচ্ছে ওকে মাংসে ঢুকতে হবে অথবা কোষে ঢুকতে হবে। কোষে ঢুকলে তখন কোষ ওটাকে ভেঙে শক্তি তৈরি করবে। যদি ব্লাডে থাকে সেই ক্ষেত্রে এই যে আমাদের সুগার, এই সুগারের কোনো কাজ নাই। তাইলে এই ব্লাড থেকে সুগারটাকে মাংসের মধ্যে বা কোষের মধ্যে ঢুকাবে কে? সে হচ্ছে ইনসুলিন। এখন আপনার শরীরে যদি ইনসুলিন কম থাকে, তৈরি না হয়, অথবা ইনসুলিন ঠিকই থাকে কিন্তু এর কার্যকারিতা থাকে না, এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। কাঁচা কলা এই ইনসুলিনের কার্যকারিতাকে বাড়ায় দিতে পারে, এরকম গবেষণায় পাওয়া গেছে। 5 নাম্বার হচ্ছে কলার মধ্যে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের ব্যাপারটা সিম্পলি যদি বলি, আমাদের শরীরে অনেক সময় অনেক কারণেই অক্সিডেটিভ ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এটা হচ্ছে অনেক কারণে ঘটতে পারে, ওইটা আর এক আলোচনা আরেকদিন বলা যাবে। এই অক্সিডেটিভ ফ্রি রেডিক্যাল গুলো আমাদের জন্য ভালো না, এরা খারাপ, আমাদের ক্ষতি করে। কলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট গিয়ে ওই যে খারাপ অক্সিডেটিভ ফ্রি রেডিক্যাল ওদেরকে বন্ধ করতে পারে। তাইলে কি আর ওরা আমাদের ক্ষতি করতে পারে না? তাইলে কি আমাদের ভালো হলো? 6 নাম্বার হচ্ছে কলা আমাদের হজম শক্তির উপর একটা বিরাট ভূমিকা রাখে। কিভাবে জানেন? কাঁচা কলা যেটা, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্ট স্টার্চ। মানে হলো ওকে যখন আমরা খাই, ওই স্টমাকে গেলে ও খুব ভালো মতো হজম হয় না, যার ফলে কি হয়, ও স্টমাক থেকে নিচের দিকে চলে যায়। নিচের দিকে কি আছে আমরা বলি হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মানে হচ্ছে চিকনটা, তারপর হচ্ছে মোটা কিন্তু হচ্ছে শর্ট। ওই জায়গার মধ্যে অনেক ধরনের আমাদের গাট মাইক্রোবস থাকে, মানে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা হচ্ছে আমাদের জন্য অনেক উপকারী। তো এই কাঁচা কলা যেহেতু পাকস্থলীতে ভালো মতো হজম হয় নাই, ও হলো ওই যে লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। গেলে পরে কি হয়, ওই যে গাট মাইক্রোবস আছে ওইখানে, ওরা এটাকে খেয়ে ওরা ভালো থাকে। গাট মাইক্রোবস যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো, কারণ ওরা হচ্ছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া। আর কাঁচা পাকা দুই ধরনের কলার মধ্যে পেকটিন নামে একটা জিনিস থাকে, এটা হচ্ছে আমাদের কনস্টিপেশন বা হচ্ছে কষা পায়খানার জন্য খুবই ভালো এবং স্টুলকে নরম করতে সাহায্য করে। এই পেকটিনই কিছু ইনভিট্রো স্টাডি, মানে হচ্ছে শুধুমাত্র ল্যাব টেস্টে দেখা যায় যে এরা কোলন ক্যান্সারের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা রাখে, বাট এগুলো হচ্ছে হায়ার অ্যানিমেল অথবা মানুষের শরীরে ওইভাবে প্রমাণিত হয় না, যার ফলে হচ্ছে এইটা অত শক্তিশালী কোনো তথ্য না। হয়তো ভবিষ্যতে এগুলো হচ্ছে প্রমাণিত হবে। তো এই হচ্ছে সংক্ষেপে কলার মোটামুটি গুণাগুণ। কলা খাওয়া অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো। চাইলে প্রতিদিন একটা করে কলা খেতে পারেন আপনি যদি ডায়াবেটিক না হন। আর যদি আপনি ডায়াবেটিক হন তাহলে হচ্ছে একবারে বেশি খাওয়ার দরকার নাই। দেখা গেল আপনি এক বসাতে একটা কলার যদি মাঝারি আকারের কলা হয় তাহলে হচ্ছে অর্ধেক খেলেই যথেষ্ট। তারপর ধরেন আপনি পরের দিন আবার খেলেন অর্ধেক, এরকম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।